Sir, just a minute, sir. I will take, sir. 1 minute, sir. Please. Please, sir. Loud, please. From Sir, আপনারা যারা বসে রয়েছেন আপনাদের কাছে অনুরোধ রাখবো প্লিজ আপনার করতালি দিয়ে অভিনন্দিত করবার জন্য সময় নিলে মানে অনেক প্রতিভা আছে কিন্তু কোনো কারণে যোগাযোগের অভাব হোক বা সরকারি অনেক সময় যারা পূর্বতন সরকারের সঙ্গে ছিলেন তাদের দৃষ্টিভঙ্গির কারণে হোক এটা কিন্তু হয়ে ওঠেনি। আমাদের সরকার আসার পর আমাদের নতুন চিন্তা ভাবনা আমাদের যেমন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্নভাবে জনগণকে রাষ্ট্রীয় চেতনার সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করছেন। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর মানুষ সরকারের মন্ত্রী কিন্তু তারা অনেক চেষ্টা করছেন যে সীমান্ত অঞ্চলগুলি গ্রামগুলির যারা জনসাধারণকে আমাদের রাষ্ট্রীয় চেতনা রাষ্ট্রীয় সংস্কৃতি জাতীয়তা তৈরি করার জন্য আমাদের প্রধান যেটা পূর্ববর্তনবাবু সেটা থেকে বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী চাইছিলেন গত বছর যেটা আমরা হরগা তিরঙ্গা আমরা পতাকা উত্তোলন যে প্রোগ্রাম নিয়েছি তাতে কিন্তু দেখা গেছে ব্যাপক সারা এটা একটা জাতীয়তাবোধ রাষ্ট্রীয় চেতনাটা আমরা কিন্তু সফল হয়েছে আমি বলবো এবং প্রতি ঘরে প্রতি সরকারি বেসরকারি উদ্যোগে এবং প্রতিটি ব্যবসাস্থল মানুষের প্রত্যেকটি বাড়িতে কিন্তু 3 দিন ব্যাপী পতাকা জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এবারও এই অনুষ্ঠান কর্মসূচি রাখা হয়েছে আমার বিশ্বাস আমাদের সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যে আমাদের শহরে এবং সীমান্ত গ্রামে যারা এসছেন তারাও কিন্তু রাষ্ট্রীয় চেতনা সামিল হয়ে তারাও সমস্ত কর্মসূচি 3 দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করবেন। আর আজকে যেটা আমরা হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনার মধ্যে যে মেরা দেশ মেরা মাটি এটার প্রোগ্রামটা আজকে কিন্তু সারা রাজ্যে বিভিন্ন পর্যায়ে পঞ্চায়েত পৌরসভা পৌর নিগম পর্যায়ে হয়েছে। আমাদের পৌর নিগম আজকে 11টি ওয়ার্ড থেকে আমরা কিন্তু প্রতিটি ওয়ার্ডে সকালে বেলায় আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং ওই আমাদের পবিত্র মাটি নিয়ে আমরা শপথ করেছি 7টি বিষয়ের উপর দেশের অখণ্ডতা দেশের স্বাধীনতা দেশের শাসন রক্ষা করার আমরা এবং জাতীয়তা তৈরি করার ক্ষেত্রে আমরা শপথ নিয়ে এই মৃত্তিকা প্রশ্ন আমরা দেখেছি দেখে বাটিকাতে রেখে আমরা আজকে পৌর নিগমে জমা রাখা হয়েছে। এগুলি দিল্লি টিম্পতাদের উদ্যোগে আগামী 28 তারিখের মধ্যে দিল্লি থেকে পৌঁছানো হবে প্রধানমন্ত্রীর কাছে। বললেন আমাদের জেলা শাসক ওটা একটা কার্যক্রম বলছেন প্রত্যেক গ্রামবাসীরা সবাই আমরা এক মুষ্টি মাটি নিয়ে যাব পঞ্চায়েতে এবং পঞ্চায়েতে সেখানে একটা বাটিকা তৈরি করব এবং সরকারি 75টা দেশীয় গাছ রোপণ করব। শুধুমাত্র গাছ রোপণ নয় আর প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে আমরা গ্রামে থাকি আমরা গ্রামে জানি সেই গ্রামে যখন আমরা দেখি জঙ্গলে রাবার প্ল্যান্টেশন হয়েছে 1 লাখ হেক্টর জমিতে প্ল্যান্টেশন হয়েছে জঙ্গলে মানব থাকার জায়গা নেই পাখি থাকার জায়গা নেই সেখান থেকে বানর এসে সমতলে মানুষের বাড়ি ঘরে সবজি বিভিন্ন কিছু খেয়ে নিচ্ছে এটা ত্রিপুরার জন্য গোটা ভারতের চিত্র সেটা প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন বলছেন বাটিকা তৈরি হবে সেখানে দেশীয় গাছ লাগাতে হবে এবং প্রত্যেক পঞ্চায়েত থেকে মাটি আসবে ব্লকে আমাদের রাজ্যের 58টা ব্লক সেখানে বাটিকা তৈরি হবে সেখানে প্রত্যেকটা দেশীয় গাছ লাগানো হবে বলছেন নগর পঞ্চায়েতগুলোতে প্রত্যেকটা ওয়ার্ড থেকে মাটি আসবে নগর পঞ্চায়েতে গাছ লাগানো হবে সেখান থেকে মাটি আসবে মিউনিসিপ্যালিটিতে এখানে বাটিকা তৈরি হবে। এরকম 7500 ব্লক আমাদের ভারতের এই 7500 ব্লকের মাটি নিয়ে গিয়ে কর্তব্যপথ রাষ্ট্রপতি ভবনের সামনে প্ল্যান্টেশন করা হবে। এই যে কল্পনা এই যে ভাবনা শুধুমাত্র গাছ লাগানো নয় প্রকৃতিকে বাঁচানোর জন্য আমরা কোভিডের সময় দেখেছি বড় বড় উন্নত দেশগুলো অক্সিজেনের অভাবে রাস্তায় পথে কাটছে হাহাকার করছে সেই প্রকৃতিকে বাঁচাতে হবে সেটা প্রধানমন্ত্রী দূরদৃষ্টিতা দেখুন ভাবুন এর আগে অনেক প্রধানমন্ত্রী আমরা দেখেছি